এই পাহাড়টা ঘুমানোর জন্য তার চোখগুলোকে বন্ধ করলে পৃথিবীতে কয়েক হাজার বছর কেটে যায়, যার কারণে সে ছোট্ট একটা পাথরে পরিণত হয়ে যায়। কিন্তু যখন তার চোখ খোলে তখন সে দেখতে পায় একজন মানুষ তার উপরে থাকা একটা গাছ কেটে ফেলেছে। এই জন্য সে অনেক বিরক্ত হয়ে নতুন একটা জায়গাতে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে কয়েকজন মানুষ তাকে রশি বেঁধে টেনে নিয়ে যায়, এরপর তাকে ঘষে চাকার মতো বানিয়ে দেয়। কিন্তু তার কিছুদিন পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে সৈন্যরা পাথরটাকে নিয়ে যায় এবং তাকে ভেঙে তাকে একটা কামানের গোলা বানিয়ে ফেলে। তারপর পাথরটাকে যুদ্ধ করতে নিয়ে যায়, ফলে পাথরটা আরো ছোট হয়ে সমুদ্রের মধ্যে পড়ে। কিন্তু প্রচন্ড ঢেউয়ের কারণে পাথরটা ভেসে সমুদ্রের কিনারে চলে আসে। কিন্তু তখনই একজন বিজ্ঞানী পাথরটার পিছনে নিশানা দেখতে পায়, তারপর তাকে নিয়ে জাদুঘরে রেখে দেয়। কিন্তু ধাক্কা লাগার কারণে সে সেখান থেকে একটা ময়লার বালতিতে পড়ে যায়। তারপর লোকটি ময়লা বাইরে ফেলে দিলে পাথরটা একটা গাড়ির ইঞ্জিনের ভিতরে ঢুকে যায়, যার ফলে সে আরো ছোট হয়ে বালির কণা হয়ে যায়। কিন্তু মানুষেরা তাকে আবারও ধরে জ্বলন্ত লাভার মধ্যে ফেলে দেয়, যার কারণে সে একটা কাছে পরিণত হয়ে যায়। কিন্তু তারপর বিজ্ঞানীরা তাকে স্যাটেলাইটে যুক্ত করে স্পেসে পাঠিয়ে দেয়। কিন্তু সেই স্যাটেলাইট একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে মঙ্গল গ্রহে পড়ে যায়, যার ফলে আবারও কয়েক লক্ষ বছর পর সেই পাথরটা বড় একটা পাহাড়ে পরিণত হয়ে যায় এবং সে আবার আরাম করে ঘুমিয়ে পড়ে।